ফুলের মালা নিবে গো, ফুলের মালা, তাজা তাজা ফুলের মালা। ফুলের মালা নিবে গো, ফুলের মালা। এই যে ফুলওয়ালি টুনি, শুনতে পাচ্ছিস? এদিকে আয়, আমি ফুল কিনবো। এই টুনি, টুনি। বলো দিদি, তুমি কোন ফুলের মালা নিবে? আজ আমার কাছে গোলাপ, বেলি আর গাঁদা ফুলের মালা আছে। একদম তাজা ফুলের মালা আছে আমার কাছে। বেলি ফুলের মালার সুবাস বেশি, কিন্তু আমাকে তো বেলি ফুলের মালা মানাবে না। তুই বরং আমাকে গোলাপ ফুলের মালা দে তো একটা। বাহ সুখী দিদি, তোমার তো পছন্দ আছে বলতে হবে। আসলেই বেলি ফুলের মালা তোমার এমন শুভ্র শরীরে মানাতো না। তোমার জন্য গোলাপ ফুলের মালাই ঠিক আছে। এই নাও সুখী দিদি, গোলাপ ফুলের মালা। বাহ, সত্যি তো একদম তাজা ফুলের মালা। তা টুনি, তোর মালার দাম কত বলতো? বেশি না দিদি, গোলাপ ফুলের মালার দাম মাত্র 50 টাকা। বেলি আর গাঁদা ফুলের মালার দাম 40 টাকা করে। বাবা, এটুকুই তো মালা, তার আবার এত বেশি দাম? একেবারে 50 টাকা? দাঁড়া, দেখছি, ঘর থেকে টাকা এনে দিচ্ছি। টুনি অপেক্ষা করতে থাকে আর সুখী ঘরে চলে যায়। আর একটু পরে টাকা নিয়ে এসে টুনিকে টাকা দেয়। পুনরায় টুনি ফুল বিক্রি করার উদ্দেশ্যে উড়াল দেয়। Leap ahead with timely SIPs. Start investing now. Mutual fund বিক্রি করার উদ্দেশ্যে উড়াল দেয়। টনি, এই টনি, বাড়িতে আছিস? টনি। আরে প্রধান মশাই, আপনি এই গরিবের বাসায়? আপনি বললে তো আমি নিজে আপনার বাসায় চলে যেতাম। আসুন প্রধান মশাই, ভিতরে আসুন। না রে টুনি, আজ আমার সময় নেই, বড্ড ব্যস্ত সময় পার করছি। কদিন পর মেয়ের জন্মদিন, সব জোগাড় যন্ত্র তো আমি নিজেই করছি। তোর কাছে এসেছি ফুলের মালা বায়না দিতে। বাসা সাজানোর জন্য আমার কিছু ফুল দরকার। আপনি একদম চিন্তা করবেন না প্রধান মশাই, অনুষ্ঠানের দিন সকালেই আমি নিজে আপনার বাসায় সব ফুল পৌঁছে দিব। তবে তো ভালোই, 3 দিন পরেই কিন্তু অনুষ্ঠান, হাতে সময় কম, ফুল পৌঁছে দিস সময় মতো। তবে আর একটা কথা, ফুলের ব্যবসা করলেই তো হবে না, নিজের বাসার দিকেও তো নজর দিতে হবে। এবার কিন্তু তোর ঘরটা মেরামত করা দরকার। আমিও সেটা চিন্তা করেছি প্রধান মশাই, আপনার বাসায় ফুল দেওয়ার পরে বাসা মেরামতের কাজ শুরু করে দিব। টুনির কথা শুনে ঈগল আর কবুতর সেখান থেকে চলে যায়। টুনটুনকে সাথে নিয়ে টুনিও বেরিয়ে পড়ে ফুল সংগ্রহ করার জন্য। আর টুনটুন টুনি মিলে 3 দিন অক্লান্ত পরিশ্রম করার পর সব ফুল সংগ্রহ করার পরে পাখি প্রধানের বাসায় দিয়ে আসে। মা, কাঠটা প্রায় শেষের দিকে। এই কাঠটি কি পুরো ঘর মেরামত করা হবে, নাকি আরো কাজ সংযোগ করে আনতে হবে? না রে মা, আর একটা কাঠও লাগবে না। আমার তো পুরো ঘর মেরামত করা প্রায় শেষ। কাঠের চিন্তা বাদ দিয়ে তুই খাবারের চিন্তা কর টুনটুন। বেলা তো প্রায় পড়ে গিয়েছে, আর ঘরে তো কোনো খাবার নেই। তবে তুমি জলদি কাজ শেষ করো, সন্ধ্যার আগে তো মামি মিলে গিয়ে কোনো মতো রাতের খাবারটা জোগাড় করে আনতে হবে, না খেয়ে তো আর রাত কাটানো যাবে না। সোনা মেয়ে আমার, তুই তো সব বুঝিস। তবে দাঁড়া মা, জলদি কাজ শেষ করছি। এ কথা বলে টুনি দ্রুত হাত চালিয়ে কাজ শেষ করে। আর 2 মা মেয়ে মিলে খাবার খুঁজতে যায়। খাবার খুঁজতে খুঁজতে প্রতিমধ্যে সন্ধ্যা নেমে আসে। কি মুশকিল, বনে ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেল। এই ভর সন্ধ্যাতে তো পরিরাজ্যে ফিরতে গেলেও ডাইনির কবলে পড়তে পারি, আর রাত হলেই তো ডাইনির তাণ্ডব শুরু হয়। না, আজ আর পরিরাজ্যে ফিরতে পারবো না। আমি বরং এই বনে একটা নিরাপদ জায়গা দেখে আজকের রাতটা কাটিয়ে দেই। ওরে বাবারে বাবা, শিয়াল কোথা থেকে এলো আমাদের ঘরে? আস্তে আস্তে, একদম চিৎকার করিস না। আমি বিপদে পড়ে তোদের ঘরে আশ্রয় নিয়েছি। কাল সকাল হলেই এই ঘর ছেড়ে চলে যাব। সেটা তো বুঝলাম না হয়, কিন্তু তুমি এ ঘরে এলে কি করে? আহ, এত প্রশ্ন করিস না তো। বড্ড ক্লান্ত লাগছে আমার, আমি ঘুমাবো। তোরা চাইলে এই ঘরেই ঘুমাতে পারিস। না না মা, আমি কিছুতেই শিয়ালের সাথে এ ঘরে থাকবো না। মা, দরকার পড়লে আজকে রাতটা আমরা বাইরেই কাটাবো। ঠিকই বলেছিস রে মা, শিয়ালকে বিশ্বাস নেই। চল আমরা এখান থেকেই চলে যাই। যা বাবা, চলে গেল। এই বনে পাখিরা বুঝি শিয়ালকে ভয় পায়। আমি আবার শিয়ালের রূপই ধরলাম। যাই হোক, এই পাখিরা যেহেতু আমাকে ঘর ছেড়ে দিল, একটা প্রতিদান তো দিতেই হবে। হাসতে হাসতে শিয়াল পুনরায় পরিতে পরিণত হয়
আর জাদু করে টুনির ঘরটা সোনার ঘরে পরিণত করে দেয়। অথচ অসহায় টুনি এসবের কিচ্ছু জানতে না পেরে টুনটুনকে নিয়ে অন্যের দাঁড়ে দাঁড়ে আশ্রয় খুঁজতে থাকে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, শুনছো? দয়া করে দরজা খোলো, আমাদের একটু আশ্রয় দাও। আমাদের ঘরে যে শিয়াল ঢুকেছে। এই রাতে আবার বিরক্ত করতে এলি কেন টুনি? তোর ঘরে শিয়াল ঢুকুক আর বাঘ ঢুকুক, তাতে আমার কি? হ্যাঁ, এমন করো না মাসি, দয়া করে আমাদের একটু আশ্রয় দাও। বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি, একটু সাহায্য করো মাসি, আমাদেরকে একটু সাহায্য করো। আরে বাস টুনটুন, তোকে কি শিখিয়ে পড়িয়ে এনেছে নাকি তোর মা? কি পাকনা পাকনা কথা বলিস, কিন্তু কোনো লাভ হবে না, তোদেরকে আর আশ্রয় দিব না। এসব কথা বলে কালু কাকুলি টুনটুন আর টুনিকে তাড়িয়ে দেয়। সারা রাত টুনি আর টুনটুন গাছের ডালে বসে থাকে। পরদিন সকালে বাসায় ফিরে হতবাক হয়ে যায়। এ কি সোনার বাড়ি? আমার ভাঙাচোরা বাড়ির জায়গায় সোনার বাড়ি কোত্থেকে এলো? এটা আবার ওই শিয়ালের কারসাজি নয় তো? শিয়ালের কারসাজি মানে? তবে কি ওটা শিয়াল ছিল না, নাকি শিয়ালটাই জাদু শক্তি জানতো? কি ব্যাপার ভালো তো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা, বড্ড চিন্তায় পড়ে গেলাম। নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে। সোনার বাড়ি দেখে টুনি আর টুনটুন কল্পনা করতে থাকে। আর সময়ের সাথে সাথে সোনার বাড়ি আর শিয়ালের গল্প পুরো বনে ছড়িয়ে পড়ে। এমনকি এসব ঘটনা শুনে কালু আর কাকুলি টুনির সোনার বাড়ি দেখতে আসে। কালু, সত্যি সত্যি তো সোনার বাড়ি। যেই টুনিকে কাল রাতে আমরা আশ্রয় দিলাম না, সেই টুনি আজকেই সোনার বাড়ির মালিক হলো। কালু, যে করেই হোক এমন একটা সোনার বাড়ি আমারও চাই। চাইলেই হবে কাকুলি, অমন একটা শিয়ালও তো দরকার। শিয়ালটা কোথায় পাবো আমরা? তুমি তো জানোই কাল রাতে টুনির ঘরে শিয়াল ছিল। দরকার পড়লে আমরা দুজন মিলে শিয়াল খুঁজে বের করব। চলো আমরা এখন থেকেই শিয়াল খোঁজা শুরু করি। কাকুলির জোড়াজড়িতে কালু বাধ্য হয় আর দুজন মিলে শিয়াল খুঁজতে শুরু করে। আর দিনের পর দিন খুঁজতে খুঁজতে কালু কাকুলি একটা শিয়ালের দেখাও পায়। কালু, পেয়ে গেছে শিয়াল, আর কোনো চিন্তা নেই, এবার আমরা সোনার বাড়ি পাবো। শিয়াল দাদা, দয়া করে তুমি চলো আমাদের সাথে। হ্যাঁ শিয়াল দাদা, তুমি চলো আমাদের সাথে। টুনির বাসায় যেমন এক রাত ছিলে, আমার বাসাতেও শুধু একটা রাত থাকবে। বিশ্বাস করো, তোমার যত্ন আত্মীর কোনো অভাব রাখবো না। বোকা পাখির দল, না চাইতেই যদি তোর মতো শিকার পেয়ে যায়, তবে আর তোদের বাসায় যাব কেন? এক্ষুনি আমি তোদের ধরে খেয়ে ফেলবো। হাসতে হাসতে শিয়াল কালু কাকুলিকে আক্রমণ করতে ধরলে কালু কাকুলি প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কেমন ফাঁদে পড়তে হয়। কারণ লোভে পাপ আর পাপে বিনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।